হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শান্ত আছি আপনাদের সাথে। আজ আপনাদের শেখাবো কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টে আপনার জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করবেন। অনেক সময় আছে ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড আমরা করি না, বাট আজ আপনাদের দেখাবো ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাকাউন্ট না করলে আপনাদের কী অসুবিধা, কী সুবিধা। দেখুন, ফেসবুক অ্যাকাউন্টে যদি আমি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করি, আমাদের প্রথম সুবিধা হচ্ছে অনেক সময় আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। বাট সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আবার রিসেট করতে আমাদের কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আমরা কি করি যে আমরা জিমেইল অ্যাকাউন্ট বাদ দিয়ে আমরা যেখানে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট নাম্বার আমরা নাম্বার দেই। বাট নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমাদের কী অসুবিধা, নাম্বার দিলে আপনার কি হবে, আপনার যা নাম্বার যা দিবেন সেই নাম্বারটায় আপনার ভেরিফাই কোড আসবে না। বাট আমি আপনাদের বলবো যে জিমেইল অ্যাকাউন্ট আপনারা অ্যাড করুন। বলে দেই, জিমেইল অ্যাকাউন্ট অনেক সময় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ভেরিফাই কোড আসে না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে জিমেইল অ্যাকাউন্ট আপনারা অ্যাড করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যায়। ওকে, আপনার প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসবেন। স্ক্রিনে চলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাপটি আছে সেই অ্যাপে আপনাকে প্রবেশ করতে হবে। ওকে, আমি এই অ্যাপে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন আছে। ওকে, এখানে আসার পরে আমাকে যে কাজটি করতে হবে, উপরে যে আইকন আছে আমার প্রোফাইল আইকন, সেখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমি নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের অপশন আছে, সেখানে ক্লিক করব। ওকে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও দেখতে পারবেন সেটিং নামে অপশন, সেখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে আপনি যে কাজ দেখতে পারবেন যে আপনার এখানে যে দেখুন যে সিম ওর ইন অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে আপনার যে কাজ দেখতে পারবেন যে আপনার এখানে নিচে যে অপশন আছে যে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন নামের অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ওকে, আমি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমার এখানে অলরেডি 2টা নাম্বার দেওয়া আছে। আমি এই 2টা নাম্বারে আমি ভেরিফাই করে রেখেছি। সো আমি এখানে আরও জিমেইল অ্যাড করব কিসের জন্য, বাট আমি আপনাকে পরে সব দেখিয়ে দেব। সো আমি এখানে নিচে যে অপশন দেখতেছেন, সেখানে আপনি ক্লিক করবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন যে অ্যাড ইমেইল। আমার তো অলরেডি নাম্বার দেওয়াই আছে। এখন আমি কি করব, আমি এখন জিমেইল অ্যাকাউন্ট ওখানে ক্রিয়েট করব। ওকে, আমি এখানে দিলাম অ্যাড করব। ওকে, আমি এখানে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমি আপনার এখানে যে চলে এসেছে। ওকে, আমি এখানে আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দেব। ওকে, জিমেইল অ্যাকাউন্ট দেওয়া শেষ হলে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনি দেখুন এখানে আপনার যে চ্যানেলের যে ফেসবুকের অ্যাপটা আছে, সেখানে আপনার নাম দেখাবে। এখানে আপনি খালি ঘরটা এখানে পূরণ করবেন। পূরণ করার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে এই অপশানে আসার পরে আপনাকে এখানে যে জিমেইল দিয়েছেন, সেই জিমেইলে একটি কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। ওকে, এখানে আপনি কোড বসাবেন। ওকে, কোডটা বসানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে নিচে যে অপশন দেখতেছেন নেক্সট নামের, সেখানে ক্লিক করবেন। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার অটোমেটিকলি আপনার জিমেইল এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, দেখুন আমার এখানে কিন্তু আমার জিমেইলটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি এখানে এইভাবে আমার জিমেইলটা এখানে অ্যাড করে নিলাম। ওকে, এই ভিডিওটা আমি এভাবে দেখালাম কারণ হচ্ছে আমি আপনাদের মাঝে যে ফেসবুক অ্যাকাউন্ট, আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন সেই পদ্ধতিদের জন্যই আমি এই ভিডিওটা আপনার জিমেইল অ্যাকাউন্টে অ্যাড করা শিখালাম। জিমেইল অ্যাকাউন্টে অ্যাড করা শিখালাম কারণ আমি সেই ভিডিওতে জিমেইল অ্যাকাউন্টে অ্যাড করা দেখাবো না, আমি আপনাদের একদম পাসওয়ার্ড চেঞ্জ করার দেখাবো। তাই জন্যই আমি এই ভিডিওটা করলাম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।